নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আপনারা আমার কুর্গ যাবার 3টে ভিডিও দেখেছেন। এই ভিডিওতে আমি সংক্ষেপে বলবো যে কুর্গ ভ্রমণটা কি খরচা হলো, কোথায় থাকলাম ইত্যাদি। যাওয়ার পথে আমি বলে দিই প্রথমেই, এই যে রেস্টুরেন্টটা কদম্বা, আপনারা যদি ব্যাঙ্গালোর থেকে যান এবং গাড়িতে যান অবশ্যই ট্রাই করবেন। যাওয়ার পথে এই বাদিকে পড়বে। রেস্টুরেন্টটা অতি সুন্দর। তারপর আমরা চলে গেলাম কুর্গের উদ্দেশ্যে। গাড়িতে যদি কুর্গে যান 5 ঘন্টার উপর লাগবে, আর ট্রেনে গেলে নিয়ারেস্ট রেল স্টেশন মাইসোর। কুর্গে দেখার অনেক কিছু রয়েছে। বর্ষাকালেও খুব ভালো লাগবে, শীতকালেও ওয়েদার প্লেজেন্ট। এটা হচ্ছে গোল্ডেন টেম্পল। এটা একটা বৌদ্ধ মঠ। এটি আছে বেশ বড়, অনেকটা সময় নিয়ে দেখতে পারেন। যারা শপিং করতে ভালোবাসেন তারা এখানে শপিংও করতে পারবেন। এরপর আছে নিসর্গধামা। নিসর্গধামা একটা পার্কের মতন। সেই পার্কটিতে আপনারা সন্ধেবেলার দিকে সাধারণত ভালো লাগবে, বেশিটা সময় কাটাতে পারবেন। যেহেতু গাড়িতে এলে এই কুর্গে যে হোটেলগুলির চেক ইন টাইম একটু বেলার দিকে, ওই জন্য ডাইরেক্ট আমরা এই গোল্ডেন টেম্পলটিতে দেখতে চলে এসেছি। রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নিয়ে তারপর এই গোল্ডেন টেম্পলটি বেশ সময় নিয়ে আপনারা দেখতে পারবেন। যতদূর আমার মনে পড়ছে গাড়ি ভাড়া আমাদের লেগেছিল 18,000 টাকা। খুব সুন্দর নতুন গাড়ি ছিল। পার ডে 300 কিলোমিটার মতন মানে বলা ছিল যে রান করতে পারবে। 300 কিলোমিটারের বেশি হলে তারপর মিটার প্রতি একটা আলাদা টাকা দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু সেটা প্রয়োজন পড়েনি। তো বেঙ্গালুরু থেকে বা মাইসোর থেকে বাস সার্ভিসও আছে। আর এখানে এসেও আপনারা লোকাল সাইট সিইংয়ের জন্য গাড়ি নিতেই পারেন। তাছাড়া মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। একটুখানি গুগলে সার্চ করে নেবেন, মোটরসাইকেল ভাড়াও পাওয়া যায়। যারা কম বয়সী ছেলেমেয়েরা আছেন তারা মোটরসাইকেলও বুক করে নিয়ে ঘুরতে পারেন। এখানে মূলত ট্রেকিং, হাইকিং এই কুর্গে খুব বিখ্যাত। যে হোটেলটিতে আমরা ছিলাম 3,500 টাকা মতন চার্জ ছিল। আর এক্সট্রা পার্সনের জন্য ওরা কত নিয়েছিল আমার মনে নেই। এসি হোটেল, ভালো হোটেল। এরপরে এই যে নিসর্গধামাতে আমরা বিকেলের দিকে গিয়েছিলাম। এটি একটি মূলত পার্ক, ভালো সুন্দর দেখতে। কাবেরী নদী রয়েছে, তার উপর একটি দ্বীপ রয়েছে, একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে লাগানো রয়েছে। এখানেও থাকার জায়গা রয়েছে দেখলাম, কিন্তু মানে কারুকে দেখতে পেলাম না, এই আর কি। যেমন গঙ্গার মন্দির থাকে, এখানে ওরকম কাবেরী দেবীর মন্দির রয়েছে। বাঁশের জঙ্গল আছে। একটি জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু হঠাৎ প্রোগ্রাম করেছি তাই আমরা হোটেলে ছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হোমস্টেতে থাকবার। এবং মেন যে শহর থেকে মেন যে জায়গাটা, সেখান থেকে একটু দূরে অনেক হোমস্টে পরে দেখলাম রয়েছে। মাদিকেরি বলে জায়গাটি খুব সুন্দর, ওখানে হোমস্টে নিতে পারেন। এই যে কাবেরী নদী, অনেকে স্নান টান করছে। আমরা তো জলের দেশের লোক, তাই আমাদের কাছে এটা খুব বেশি কিছু মনে হচ্ছে না, কিন্তু এদের জলের খুব স্কারসিটি, এদের কাছে একটা খুব বড় ব্যাপার। কুর্গে কফি বাগান তো দেখবেনই, অনেক ওয়াটারফলস রয়েছে, ওয়েদার খুব ভালো, আর ফরেস্টের জন্য খুব বিখ্যাত। যেহেতু ওয়েস্টার্ন ঘাট তো বর্ষাকালে খুবই ভালো লাগবে। এছাড়া আছে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। এই যে কাবেরী নদীর উল্টো দিকে ওই দিকটায় একটা দ্বীপ আছে, সেখানে এলিফ্যান্ট আছে এবং তাদের খাওয়ানো যায় হাতিগুলিকে। মানে আপনি কিছু নিয়ে গিয়ে তাদের খাওয়াতে পারেন, এরকম সব রয়েছে যা শুনলাম। আমি কিন্তু যাইনি, প্রচণ্ড ভিড় ছিল। ছুটির দিন বা বিশেষ ছুটির দিন অ্যাভয়েড করাই ভালো দেখলাম, কারণ আমরা যেহেতু ডিসেম্বরে শেষে গেছি, প্রচুর ভিড় ছিল। ওইটা কিন্তু হেঁটে পার হতে হবে, চেন আছে, চেন ধরে ধরে। তাছাড়া বোটিং হয়। ছাড়া রাজা সিট একটা পার্ক আছে, মাদিকেরি ফোর্ট আছে, ওমকারেশ্বর টেম্পল আছে, অ্যাবি ফলস আছে, আর তাছাড়া আরও অনেক ফলস রয়েছে।
তাল্লা কাভেরি আছে একটা, মানে ওখান থেকে কাবেরীর যে জলটা আর কি বেরোচ্ছে, আর সেখান থেকে জল বিভিন্ন জায়গায় যায়, তামিলনাড়ুতে দেয় যেরকম। আর একটা হচ্ছে সেখানে মন্দির আছে, কাভেরির যে উৎপত্তি স্থল আর কি, তাল্লা কাভেরি। ট্রেকগুলো যেমন কোটেবেট্রা ট্রেক, মান্দালপেট্টি ট্রেক, সামারপেট, স্মান্তিকুপ্পা, এই জায়গাগুলি বেশ ভালো। এই যে কফি প্লান্টেশন যেটা টিকিট আছে এবং খুব সুন্দর করে বোঝায়, আর এখানে প্রচুর জিনিস বিক্রিও হয়। জিনিসগুলো কিন্তু আমি কিনেছি বেশ ভালো, খাবার দাবার সব রকমেরই পাওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে আপনারা ফেরার পথে নাগারহোলে ন্যাশনাল পার্ক দেখে যেতে পারেন, সেটিও বেশ ভালো, জঙ্গলের মধ্যে দিয়ে একটা অন্যরকম অনুভূতি হবে। তাদের হাতে আরেকটু বেশি সময় থাকবে, তারা মাইসোরে একটা দিন বা 2 দিন থেকে যেতে পারেন। তাহলে মাইসোর প্যালেস, চামুন্ডা দেবীর যে মন্দির, চামুন্ডা হিলস, আরও অনেক কিছু মাইসোরে টুকটাক দেখবার জিনিস আছে, এবং মাইসোর শহরটিও খুব সুন্দর। তো সেটা আপনাদের হাতে সময় অনুযায়ী আপনারা করতেই পারেন। আসি যে কোথায় থাকবেন। আমি প্রথমেই বলেছি যে কুর্গে থাকতে গেলে কিন্তু হোমস্টেতে থাকবেন। বেশ জঙ্গলের মধ্যে খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে। একটু আগে থেকে রিসার্চ করলে গুগলে বা ইউটিউবে আপনারা সেই হোমস্টের খবরগুলো পেয়ে যাবেন। তাছাড়া কিছু ভালো রিসর্টও আছে। হোটেলে খুব হঠাৎ প্রোগ্রাম করলে আমাদের মতন, তাহলেই হোটেলে থাকবেন, না হলে কিন্তু হোটেল থাকলে কুর্গের যে ফিলটা সেটা আপনারা ঠিক মতন পাবেন না। আর একটা হচ্ছে কলকাতা থেকে যদি যান তাহলে মানে সাউথ ইন্ডিয়ার ট্যুর করছেন তবেই তার সঙ্গেই কুর্গ যোগ করবেন। আর ব্যাঙ্গালোর বা মাদ্রাজ এরম কাছাকাছি থেকে হলে ঠিক আছে, কারণ আমরা তো পাহাড়ের দিকেই থাকি, আমাদের কাছে সেরকম বেশি কিছু মনে হবে না। রাশি খরচের কথায়, গাড়ির খরচ তো আপনাদের বললামই। আমাদের 3 দিনের গাড়ির খরচ পড়েছিল 18,000 টাকা, ইনক্লুডিং এভরিথিং। হোটেলটি দুজনের জন্য 3,500 টাকা, মানে 2 দিনের দুজনের যদি ধরেন তাহলে 7,000 টাকা। খাবার দাবার ব্রেকফাস্ট কিছু কমপ্লিমেন্টারি ছিল না, কিন্তু হোমস্টে মানে বিভিন্ন দামের বিভিন্ন মানের হোমস্টে আছে। আর বাকিটা তো আপনাদের ফুডের যা কস্ট। এবার হোমস্টেতে থাকলে তো ওরা ফুডের কস্ট তার সঙ্গে ধরাই থাকে সাধারণত, তো সেই হিসেবে কিন্তু খুব একটা কস্টলি নয়। আমাদের 3 জনের পড়েছিল গাড়ি 18, আর থাকা আমার এক্সট্রা পার্সেন্ট কত নিয়েছিল আবার ঠিক মনে পড়ছে না, ধরুন থাকা 8,000 টাকা, 18 আর 8 24,000। আর খাওয়া দাওয়া কিন্তু খুব একটা কস্টলি না। তো আমরা খুব একটা খাদ্যরসিকও নয়, যার জন্য মানে খাবার খরচ খুবই নমিনাল। তো এই মোটামুটি এন্ট্রি ফি তো কোথাও খুব কম জায়গায় কিছু সেরকম নেই। আর একটা হচ্ছে পার্কিংগুলো তো গাড়ির সঙ্গেই আছে। তো বর্ষাকালে আমার মনে হচ্ছে যে ভ্রমণটা হলে বোধহয় বর্ষার পরে, জাস্ট মানে বৃষ্টিটা ঠিক থামবে তারপরে হলে আরও ভালো লাগে আর কি, কারণ এখানকার সমস্ত ফলসগুলোই হচ্ছে বৃষ্টির জলে পরিপূর্ণ। হ্যাঁ, আর একটা আছে, একটা গ্লাস ব্রিজ আছে, আমরা যখন গিয়েছিলাম গ্লাস ব্রিজটা বন্ধ ছিল, ওটা সত্যিই দেখবার। তো সেটা যদি আপনাদের লাকে থাকে সেটাও দেখবেন। মোটামুটি এই পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে প্লিজ 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 আপনারা একটা করে লাইক দেবেন, একটু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বাটনটায় একটুখানি প্রেস করবেন। প্রেস করলে আমার মানে এই ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ হবে। তো আজ তবে আসি বন্ধুরা, খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। টাটা।